মাকুম সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দাম ইস্তাঈনু আয়াতে কুরআবা খাম আয়াতে কদ আফলাহার আয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নাও, নইলে ইসমাইল এখন কুরবানি হয়ে যাবে। তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নাও আর দুনিয়ার মধ্যে চলে যাও। ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে বের করিয়া দুম্বাটা ছুরির নিচে শুইয়ে দাও। ইব্রাহিম নবী ছুরি এবার চালিয়ে দিলেন, রক্তগুলো ইব্রাহিম নবীর গায়ে এসে লাগলেন। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইসমাইল বুঝি কুরবানি হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী চোখের বাদনটা খোলার পর দেখেন কি ব্যাপার, একটা দুম্বা কুরবানি হয়েছে। কই আমার ইসমাইল? দেখে ইসমাইল তার পাশেই দাঁড়ানো। বললেন, ও সন্তান ইসমাইল, এখনো আমি পরীক্ষায় পাশ করতে পারি নাই, আবার ছুরির নিচে শুইয়ে যাও। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, আর ইসমাইলকে কুরবানি দেওয়া লাগবে না। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, আমি আল্লাহ তোমার উপর এমন রাজি আর খুশি হয়ে গিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমার এই কুরবানি প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহায় আজকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মালিকের দরবারে কালেমাতুর শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আপনারা এখনো যারা এদিক সেদিক আছেন, আপনারা চলে আসুন, নামাজের খুব বেশি সময় বাকি নাই। মানুষ নামাজ আসল হলো নামাজ বাদ দিয়ে যে কুরবানি করছে সে মনে করছে যে কুরবানি দিয়েই মনে হয় জান্নাত যাবে, আর নামাজ পড়া লাগবে না। যে একটু মানুষকে দান সদকা করছে মনে করছে দান সদকা দিয়েই জান্নাতে যাবে, নামাজ লাগবে না, ঠিক কিনা? তো এই যে আমাদের অবস্থা, নামাজ যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন, কিন্তু আল্লাহ ভালোবাসবেন তাকে যে ধৈর্য ধারণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা ধৈর্য ধারণকারী বান্দাদের কাতারে পড়তে পারলাম না।
ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষকে বিভিন্নভাবে জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয়, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। যারা পরীক্ষায় পাশ করবে তাদের জন্য 2টা পুরস্কার। কয়টা? সবাই বলেন কয়টা? একটু মুখ দিয়ে আওয়াজ দিতে হবে, লোকজন কম তাতে কি হয়েছে, আওয়াজ দিতে হবে। কয়টা? 2টা পুরস্কার। একটা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটা হলো আল্লাহ পাক তার সাথেই থাকবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ সাথে থাকবেন। আর 2 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। তো এই 2টা পুরস্কার আল্লাহ দান করবেন। দুনিয়াতে যতই আমল করেন না কেন, নামাজ যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না, ঠিক না? এই বুঝ না আসা পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। হজ করো, যাকাত দাও, আর কুরবানি দাও। নামাজ যদি আমলনামায় না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে আমার ফেরেশতারা দেখো বান্দার আমলনামায় নামাজ আছে কিনা। বান্দা দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন, হজ করো, যাকাত দাও, আর কুরবানি দাও, নামাজের মতো কোনো আমল নাই। নামাজ যদি বান্দার আমলনামায় না থাকে, দুনিয়াতে আপনি হজ করেন, যাকাত দান, আর 13টা গরু কুরবানি দান, নামাজ যদি বান্দার আমলনামায় না থাকে, ওই বান্দা বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। মাকুম সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দাম, ইস্তাঈনু আয়াতে করো আবাখাম, আয়াতে কদ আফলাহার আয়াতে কুন, গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। তো বান্দার আমল নামায় যদি নামাজ না থাকে, তাহলে কি হবে না? কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো আমলেই গ্রহণযোগ্য হবে না নামাজ যদি বান্দার আমল নামায় না থাকে। এই জন্য দুনিয়াতে যত আমলেই করেন না কেন, নামাজ সবার আগে থাকতে হবে। ধৈর্য ধারণকারী বান্দা হতে হবে। কেমন ধৈর্য ধারণকারী বান্দা ছিলেন আল্লাহর নবী ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিমকে কত পরীক্ষার মধ্যে ফেলছেন। কেমন দামি নবী হযরত ইব্রাহিম। কিয়ামতের দিন যখন বান্দা বিপদে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে অর্ডার করবেন, রে সূর্য বান্দার মাথার উপরে নেমে আয়। সূর্য আল্লাহর হুকুমে বান্দার মাথার উপরে নেমে আসবে। সূর্যের তাপে বান্দার মাথার চাঁদে ফেটে মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে। বান্দা যখন দেখবে কোনো উপায় নাই, সব বান্দাগুলো চিৎকার করতে থাকবে। পায়ের নিচের মাটি হয়ে যাবে তামাম। হঠাৎ করে জাহান্নামের আওয়াজ, বান্দাগুলো
ভয়ে চিৎকার করতে থাকবে, কিভাবে বাঁচা যায়, পালানোর কোনো রাস্তা নাই। বান্দাগুলো ভয়ে আদম নবীর কাছে দৌড় দেবে, বলবে বাবা আদম, ওই জাহান্নাম থেকে আজকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে আজকে আল্লাহর সামনে কথা বলার মতো কোনো ক্ষমতা আমার নাই। সুতরাং তোমরা যদি বান্দা বাঁচতে চাও তাহলে তোমরা দৌড় দাও মুসা নবীর কাছে। মুসা নবী হয়তো আল্লাহর সামনে কথা বলতে পারে। মুসা নবী বলবে আজকে আমারও কোনো ক্ষমতা নাই, তোমরা যদি বাঁচতে চাও চলে যাও হযরতে ঈসা নবীর কাছে। বান্দাগুলো ঈসা নবীর কাছে দৌড় দিবে। ঈসা নবী বলবে আজকে আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা নাই, তোমরা যদি বাঁচতে চাও তাহলে দৌড় দাও হযরতে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যখন বান্দাগুলো দৌড় দেবে, বলবে বাবা ইব্রাহিম, আমাদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচান, ওই জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে। ইব্রাহিম নবী বলবে ওরে বান্দারা, আজকে কোন নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে কথা বলার মতো, তবে একজন নবীর খোঁজ আমি তোমাদেরকে দিতে পারি। ওই নবী আর কেউ নয়, সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহর সামনে কথা বলার কোনো ক্ষমতা নাই, ওই নবী কথা বলতে পারবে। ওই ইব্রাহিম নবী এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বয়স থেকে আল্লাহ তাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। ইব্রাহিম নবী দুনিয়ার মধ্যে আসলেন, দেখলেন তার পিতামাতা সবাই মূর্তি পূজারী। ইব্রাহিম নবী চিন্তা করলেন কেমনে হয় এই একটা সাধারণ মূর্তি, মানুষের রব কেমনে হয়, মানুষের খোদা কেমনে হয়। যেই মূর্তিটা নাকের উপরে একটা মাছি পড়লে মাছি তাড়ানোর ক্ষমতা নাই, সেই মূর্তি আবার মানুষের খোদা কেমনে হয়? এটা তো মানুষের খোদা হতে পারে না। সকালবেলা দেখলেন পূর্ব দিক থেকে একটা সুন্দর সূর্য উদিত হয়। ইব্রাহিম নবী চিন্তা করলেন এটাই আমার খোদা, এটাই আমার মাওলা। ইব্রাহিম নবী ভাবলেন এটাই আমার খোদা। কিন্তু যখন সন্ধ্যাবেলা আবার সূর্য ডুবে গেল, ইব্রাহিম নবী চিন্তা করলেন যেই সূর্য সকালবেলা উদিত হলো, সন্ধ্যাবেলায় আবার ডুবে গেল, এটা কখনো আমার খোদা হতে পারে না। রাতের বেলায় যখন আবার দেখলেন চন্দ্র উদিত হলো, চাঁদ উঠে গেল, ইব্রাহিম নবী ভাবলেন এটাই হয়তো আমার আল্লাহ। কিন্তু যখন আবার চাঁদটাও ডুবে গেল, সকালবেলা আর দেখা যায় না, ইব্রাহিম নবী ভাবলেন এটা আমার আল্লাহ হতে পারে না, কারণ আল্লাহ যে হবে সে কখনো অস্ত যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার যে আল্লাহ হবে সে কখনো ডুবে যাইতে পারে না, তাহলে এটা আমার আল্লাহ না। আমার যে আল্লাহ হবে সে কখনো ডুবে যাইতে পারে না। তার মানে হলো ওই চন্দ্র আর সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এবার মূর্তিগুলো ভাঙ্গা শুরু করে দিলেন। খবর চলে গেল নমরুদের কাছে। নমরুদ ইব্রাহিমকে ডেকে পাঠালেন, বললেন ইব্রাহিম তুমি কোন আল্লাহর পূজা করো, কোন রবকে মানো? ইব্রাহিম নবী বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহ জীবন দিতেও পারে নিতেও পারে, আমি ওই আল্লাহর ইবাদত করি। নমরুদ বললেন ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ আমি জীবন দিতেও পারে নিতেও পারে, কেমনে তুমি আল্লাহ? নমরুদ
কয়েদিদের দুইজন কয়েদি ডাকলেন জেলখানা থেকে। দুইজন কয়েদিকে নমরুদের কাছে হাজির করা হলো। একজনকে তিনি খুন করে ফেললেন, একজনকে ছেড়ে দিলেন। নমরুদ বলল, ইব্রাহিম তাকায়া দেখো, আমি একজন কয়েদিকে হত্যা করলাম, একজনকে জীবন দান করলাম, তাহলে কি আমাকে তুমি আল্লাহ হিসেবে স্বীকার করবে না? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, নমরুদ, যদি তুমি সত্যি আল্লাহ হয়ে থাকো, আমার মাওলা প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদিত করে, আবার পশ্চিমে অস্ত যায়। তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো, তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দেখাও। এবার নমরুদের মাথায় আগুন ধরে গেল। বলল, ইব্রাহিম, তুমি যদি আমি নমরুদকে আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমাকে আমি আগুনের মধ্যে ফেলবো। ওই বয়সে নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন। আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলে দিলেন, ছোট্ট বয়সে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। আগুনের মধ্যে পড়ার পর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন। একজন ফেরেশতা আইসা বলে, ইব্রাহিম, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, আমাকে একবার পারমিশন দাও, অনুমতি দাও, আমার পাকার আঘাতে আমি আগুনের কুণ্ডলী ধ্বংস করে ফেলি, শেষ করে ফেলি। ইব্রাহিম নবী বললেন, আমি এমন অন্ধ কোনো আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে দেখে না। সুবহানাল্লাহ বলেন না। আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ এই বিপদে আমাকে দেখে না, যে আল্লাহ এই আগুনের কুণ্ডলীর মধ্যে আমাকে দেখে না। তাহলে আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? সাহায্য যদি আমাকে চাইতেই হয়, তাহলে আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ পাক বলল, এর আগুন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে। আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম 40 দিন পর্যন্ত থাকলেন, একটা গায়ের পশমও পড়ে যায় না। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকলেন, একটা গায়ের পশমও পড়ে যায় নাই। আল্লাহ পাক বান্দাকে এইভাবে পরীক্ষা করেন। আবার ইব্রাহিম নবীর 80 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। সন্তান না হওয়াও একটা আল্লাহর পরীক্ষা, ঠিক না? ঠিক না? সন্তান না হওয়া আল্লাহর একটা পরীক্ষা। 80 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। 80 বছর বয়সে গিয়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, 80 বছর বয়স হয়ে গেল, আমার কোনো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করে দাও। ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে একটা সুন্দর নেককার সন্তান দান করে দিলেন। ওই সন্তানের নাম ইসমাইল। ইব্রাহিম নবী 80 বছর বয়সে পুত্র সন্তান পাইয়া ইব্রাহিম নবীর খুশির আর অন্ত নাই, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ইব্রাহিম নবী সন্তান কোলে নিয়ে এত খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চিন্তা করলেন, সন্তান পাইয়া ইব্রাহিম আমাকে ভুলে গেল নাকি? তাহলে ইব্রাহিমকে আমি একটা পরীক্ষার মধ্যে ফেলবো। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায়া দিলেন, বলল, ইব্রাহিম, তুমি তোমার সন্তান আর তোমার বিবি হাজেরাকে ওই বাইতুল্লাহর কাছে পাহাড়ের ভিতরে জঙ্গলের মধ্যে নির্বাসনে দিয়ে আসো। দেখেন, সন্তান পাইল 80 বছর বয়সে, আবার বলছে যে নির্বাসনে দিয়ে আসো, পরীক্ষা।
দুনিয়াতে আমরা যারা বেঁচে আছি পরীক্ষা না দিয়ে পার পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। ইব্রাহিম নবী সন্তানটাকে, আদরের সন্তান 80 বছর বয়সে আল্লাহর কাছে কেঁদে নিয়েছেন। ওই সন্তান আর বিবি হাজরাকে নিয়ে চললেন বাইতুল্লাহর কিনারের দিকে। বাইতুল্লাহর কাছে কাছে যাওয়ার পর তখন বাইতুল্লাহ পাহাড়ের মাঝে এক জঙ্গলের ভিতরে ছিল, আশেপাশে কোনো মানুষেরও বসবাস ছিল না। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কাছে যাওয়ার পর দেখেন সেখানে কোনো মানুষের বসবাস নাই, মানুষের বসবাস নাই। ওই জঙ্গলের মধ্যে বিবি হাজেরাকে আর ছোট্ট সন্তানকে রেখে আসছেন। বিবি হাজেরা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এই জায়গার মধ্যে কোনো মানুষের বসবাস নাই, আমার কাছে মাত্র 2-3 দিনের খাবার আছে, পানি আছে, পানিরও কোনো ব্যবস্থা নাই, তাহলে এখানে আমি কেমনে থাকব? ইব্রাহিম নবী বলেন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে সুপর্দ করে গেলাম। ও হাজেরা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে দেখবেন। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে আর তার সন্তানকে ওই জঙ্গলের মধ্যে নির্বাসনে দিয়ে চলে আসলেন। 2-3 দিন পর হাজেরার পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। ইসমাইলকে কিভাবে এখন জীবন বাঁচানো যায়, কিভাবে জীবন বাঁচানো যায়? হঠাৎ করে তাকায়া দেখি ওই মারওয়া পাহাড়ের কাছে কেমন জানি পানি দেখা যায়, পানি দেখা যায়। দৌড় দিলেন মারওয়া পাহাড়ের কাছে, গিয়ে দেখলেন আসলে সেখানে কোনো পানি নাই। সূর্যের আলোয় বালিগুলো ঝিকঝিক করতেছিল, আর কোনো পানির ব্যবস্থা নাই। আবার দৌড় দিলেন সাফা পাহাড়ের কাছে। এইভাবে মারওয়া সাফার মাঝখানে 7 বার দৌড় দিলেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, হাজেরা যেইভাবে সাফা মারওয়ার ভিতরে 7 বার দৌড় দিল, আমি হাজরাকে স্মরণে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোন হাজির হজ আমি আল্লাহ কবুল করব না যদি কিনা হাজি এই সাফা মারওয়ার ভিতরে হাজরার মতো 7 বার দৌড় না দেয়, তাহলে আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। বিবি হাজরা পানি না পাইয়া আবার চলে আসলেন বাড়ির মধ্যে বাইতুল্লাহর কাছে। আসার পর দেখলেন কেমন জানি একটা বিকট সাউন্ড, বিকট শব্দ শুনতে পাইলেন। কিসের আওয়াজ? বিবি হাজরা বাইতুল্লাহর কাছে আসার পর দেখেন হযরতে জিবরাইল আমিন তার পাখা দিয়ে ইসমাইলের পায়ের নিচে একটা আঘাত করলেন, সেখান থেকে পানির ফোয়ারা বের হলেন। মা হাজরা আয়েশা দেখেন ইসমাইলের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হয়, বললেন জমজম পানি থেমে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার উপর রাজি আর খুশি হইয়া ওখান থেকে যেই জমজম কূপের পানি সেদিন বের করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই পানি শেষ হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, ওই জমজম কূপের পানি কেন শেষ হয় না? নবীজি বললেন, সাহাবীরা জানো, এই জমজম কূপের পানি এর তলাটা ঠেকেছে হাউজে কাউসারে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না, মুখ বন্ধ করে থাকে, সুবহানাল্লাহও বের হয় না মুখ থেকে। জমজম কূপের গোড়াটা শেষ হয়েছে কোথায় গিয়ে? হাউজে কাউসার, জান্নাতের ভিতরে গিয়ে। সুবহানাল্লাহ। আসেন কথা বলেন, কথা বলেন না, বসে যান। ইব্রাহিম, এইদিকে ইব্রাহিম নবী সন্তানের টেনশনে কাঁদে, মন কাঁদে সন্তানের জন্য। আল্লাহর আদেশ দেখা করার সুযোগ নাই, ইব্রাহিম নবী সন্তানের জন্য পাগল পারা হয়ে গেলেন। এদিকে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, খেলাধুলা করতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আবার পরীক্ষার মধ্যে ফেললেন। গভীর রাতে স্বপ্ন দেখলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখায়া দিলেন, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি দাও, কুরবানি দাও। ইব্রাহিম নবী সকালবেলা উঠিয়া
100টা উট কুরবানি দিয়ে দিলেন, কিন্তু রাতের বেলা আবার স্বপ্নে দেখেন আবার তার প্রিয় বস্তুকে কুরবানি দিচ্ছেন। সকালবেলা উঠে চিন্তা করলেন, আমার আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে প্রিয় বস্তু কুরবানি দেওয়ার আদেশ দিলেন, আমি সকালবেলা 100টা উট কুরবানি দিলাম, তারপরেও আল্লাহ পাক আবার ওহী পাঠালেন, তার মানে আমার প্রিয় বস্তু আমি এখনো কুরবানি দিতে পারি না। হায়, ইব্রাহিম নবী চিন্তা করলেন, তাহলে 100 উট আমার প্রিয় নাম, 100 উট কুরবানি দিলাম, এরপরেও আল্লাহ আবার ওহী পাঠালেন, তার মানে আমার কুরবানি হয় নাই। আমার প্রিয় বস্তু সব থেকে আমার সন্তান ইসমাইল, তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব থেকে আদরের সন্তান প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানি দেওয়ার আদেশ দিয়েছেন। এবার ইব্রাহিম নবী চললেন বাইতুল্লাহর দিকে, ইব্রাহিম নবী চললেন বাইতুল্লাহর দিকে, যেইভাবে হাজেরা আর ইসমাইলকে সেখানে ফেলে রেখে গিয়েছিলেন, এবার এসে দেখেন সেই রকম পরিস্থিতি আর সেখানে নাই, মানুষের বসবাস শুরু হয়ে গিয়েছে। দেখলেন একটা মাঠের মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করে, একটা বাচ্চাকে ডেকে বললেন, বাবা এখানে কি ইসমাইল নামের কোনো সন্তান আছে নাকি? বলে হ্যাঁ আছে, ওই যে একটা কুড়ে ঘর দেখা যায়, ওই কুড়ে ঘরের ভিতর এক মহিলা বসবাস করে, নাম হলো বিবি হাজেরা। ওই হাজেরার ঘরে ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা প্রতিদিন এই খেলার মাঠে এসে দাঁড়ায়া থাকে, ওর বাবা নাই। ইব্রাহিম নবী ইসমাইলকে কোলের মধ্যে তুলে নিলেন, নেওয়ার পর বাড়িতে যখন চলে গেলেন বিবি হাজেরাকে বললেন, হাজেরা এতদিন খোঁজ খবর নিতে পারি নাই, তবে আজকে সন্তানটাকে নেওয়ার জন্য আসছি। ও হাজেরা, তুমি আমার ইসমাইলকে সুন্দর করে গোসল করায়া সাজায়া দাও, গুছায়া দাও। বিবি হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজায়া দিলেন, বিবি হাজরা ইসমাইলকে গোসল করালেন, সুন্দর পোশাক পরায়া সুন্দরভাবে সাজায়া দিলেন। ইব্রাহিম নবী এবার ইসমাইলকে নিয়ে চললেন মিনা বাজারের দিকে। এদিকে শয়তান চিন্তা করলো, ইব্রাহিম নবী মনে হয় পাশ করে গেল পরীক্ষায়, মানুষের রূপ ধারণ করে বিবি হাজরার কাছে আসলেন। আসার পর বললেন, ও হাজরা তুমি কি জানো নাকি তোমার সন্তানকে ইব্রাহিম কোথায় নিয়ে যায়? ও হাজরা, তোমার সন্তানকে ইব্রাহিম নবী কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, কারণ ওই আল্লাহ আদেশ করেছেন তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারের দিকে নিয়ে গেল। বিবি হাজরা বলে, রে পথিক, যদি আমার সন্তানকে কুরবানি দেওয়া আল্লাহর আদেশ হয়, আমার আল্লাহ যদি হুকুম করে থাকেন একটা সন্তান নয়, আমি আল্লাহ রাস্তায় 10টা সন্তান কুরবানি দিতে রাজি। ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে গেলেন মিনা বাজারের দিকে। যাওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার সন্তানের ঈমান কেমন আমি একটু পরীক্ষা করে দেখি। বলল, ইসমাইল বাবা, গত রাতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, তোমাকে কুরবানি দেওয়ার আদেশ আমার আল্লাহ করেছেন, তোমার এখন মতামত কি তুমি বলো। তুমি এখন বলো তোমার মতামত কি তুমি জানাও। ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, ও পিতা, এই আদেশ যদি আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে জবাইয়ের কার্যক্রম শুরু করতে পারেন। তবে ও পিতা, আপনি কেন বাড়িতে এই কথাটা আমাকে বললেন না? যদি আমাকে বাড়িতে এই জবাইয়ের কথাটা বলতেন, আমি একটু আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে পারতাম, পারমিশন নিতে পারতাম, আমার মায়ের কাছ থেকে আমি একটু বিদায় নিতে পারতাম। কারণ আপনি আমাকে জঙ্গলের ভিতরে মাকে সহ ফেলে রেখে গিয়েছিলেন, দীর্ঘদিন কোনো খোঁজ নেন নাই।
আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে। যদি আমাকে বাড়িতে এই কথাটা একটু আপনি আমাকে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিতে পারতাম। তবে যাক, কোনো সমস্যা নাই, যদিও এসে পড়েছি তবেও আমার পিতা। যখন আপনি বাড়ির মধ্যে চলে যাবেন, যখন মা দেখবে আপনার সাথে আমি নাই, আমার মা বড়ই কান্নাকাটি শুরু করে দিবে, চিৎকার করতে থাকবে। ও পিতা, আপনার কাছে আমার একটা দাবি, আপনি কখনো আমার মাকে ধমক দেবেন না, রাগান্বিত হবেন না। পিতা, আপনি আপনার চক্ষুটা বেঁধে ফেলেন, কারণ আমাকে জবাই করতে গিয়ে আপনার মনের মধ্যে মায়া আসতে পারে। আর যখন আপনার মনের মধ্যে মায়া এসে যাবে, হয়তো আপনি আমাকে কুরবানি দিতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম অমান্যকারীদের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করাবে। আমি এটা চাই না। আর আমার চোখ আপনি বেঁধে ফেলেন, আমার হাত পাগুলো আপনি বেঁধে ফেলেন আমাকে কুরবানি দেওয়ার আগে। কারণ আপনি আমাকে যখন কুরবানি দিবেন, আমি ছটফট করতে গিয়ে আমার পাগুলো যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমার পিতার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এ মা বাবার কত সম্মান, পিতার গায়ে পা লাগবে বলে ইসমাইল বললেন আমার পাগুলো বেঁধে ফেলো। আর আজকে দুনিয়ার ভিতরে কত সন্তান মা বাবার গায়ে আঘাত করে, ঠিক কিনা? কত সন্তান সাধারণ রিক্সা খেটে জীবন চালায়, ভ্যান চালিয়ে জীবন চালায়, দিনে মাত্র 200 টাকা ইনকাম করে। তারপরেও মা বাবা খাবার আগে নিজে খায় না, মা বাবার মুখে সুন্দর খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কত ডাক্তার, ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, মা বাবাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কত সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি, বাবার সঙ্গে বেয়াদবি। ইসমাইল নবী বললেন, ও আমার পিতা, আপনি আমার হাতকে বললেন এরে তরবারে, খবরদার ইসমাইলের চামড়া কাটবে না। যখন ইসমাইল আবার দাঁড়ায় গেল, ইব্রাহিম নবী ডাকেন, রে ইসমাইল, এখনো পরীক্ষায় পাশ করি নাই, আবার শুয়ে যাও, আমি আবার তোমার গলায় ছুরি চালানোর চেষ্টা করি। ইসমাইল আলাইহিস সালাম আবার শুয়ে গেলেন। ইব্রাহিম নবী তরবারি দিয়ে আবার গলায় ছুরি চালানোর চেষ্টা করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নাও, নইলে ইসমাইল এখন কুরবানি হয়ে যাবে। তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নাও আর দুনিয়ার মধ্যে চলে যাও। ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে বের করিয়া দুম্বাটা ছুরির নিচে শুইয়ে দাও। ইব্রাহিম নবী ছুরি এবার চালিয়ে দিলেন, রক্তগুলো ইব্রাহিম নবীর গায়ে এসে লাগলেন। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইসমাইল বুঝি কুরবানি হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী চোখের বাঁধনটা খোলার পর দেখেন, কি ব্যাপার, একটা দুম্বা কুরবানি হয়েছে। কই আমার ইসমাইল? দেখে ইসমাইল তার পাশেই দাঁড়ানো। বললেন, ও সন্তান ইসমাইল, এখনো আমি পরীক্ষায় পাশ করতে পারি নাই, আবার ছুরির নিচে শুইয়ে যাও। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, রে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, আর ইসমাইলকে কুরবানি দেওয়া লাগবে না। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, আমি আল্লাহ তোমার উপর এমন রাজি আর খুশি হয়ে গিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমার এই কুরবানি প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম।